হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। তো আজকের ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। মূলত আমার এই চ্যানেলে আমি যাবত মনে হয় না এরকম কোনো ভিডিও আপলোড দিছি, কিন্তু আজকের ভিডিওটা দিতে হচ্ছে ভাই, এটা হচ্ছে একটা শিক্ষণীয় ভিডিও। এটা মেয়েদের জন্য ছেলেদের জন্য একটা শিক্ষামূলক ভিডিও। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো আজকের ভিডিওটা হচ্ছে একজন ইমোফ্লুয়েন্সার, অর্থাৎ ইমোফ্লুয়েন্সার বললে ভুল হবে, কারণ একজনের প্রতি বাজে মন্তব্য করাটা না জেনে বলাটা ঠিক হবে না। কিন্তু এই পথে হাঁটা মেয়ে, মানে সে পারিবারিক টেনশনে হোক যেভাবে হোক, সে খারাপ নাকি ভালো তাও আমি এখন বলবো না, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার পরে আপনারা নিজেরাই আমাকে জানাবেন। সো আমি মূলত তাকে কিছু প্রশ্ন করেছিলাম। নাম্বার 1 হচ্ছে সে মুসলিম নাকি, কিংবা তার স্বামী আছে নাকি, কিংবা সে কি কারণে মূলত এই কাজগুলো অশ্লীল কাজগুলো করে। তো সে আমাকে অ্যান্সার কি দিয়েছে, অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর কি দিয়েছে, তো সেটাই আজকে আমরা একসাথে দেখে আসি। তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর সে আমাকে এই কথাগুলোর অ্যান্সার কি দিয়েছিল চলেন আমরা জেনে আসি। তো এই মেয়েটাকে আমি সর্বপ্রথম নিজেই কল দেই, কারণ আমি জানি সে এই পথে হাঁটা একজন মেয়ে, তার রিয়াকশনটা দেখার জন্য আমি কল দেই। তো কল দেওয়ার পর সে নিজে বলে ফোন দাও কেন, মানে আমি কল দিচ্ছি, সে কল কেটে দিয়ে বলতেছে ফোন দাও কেন, পে করে কলে আসো, অর্থাৎ তাকে টাকা পাঠিয়ে সে কলে যেতে বলছে ওই সব কাজ করার জন্য। আমি বলছি মানে, সে বলতেছে কল দিচ্ছেন কেন। আমি যখন মানে বলছি তখন বলছি কেন, কল দিচ্ছেন কেন, আর এর আগে বলছিল দিচ্ছ কেন, বুঝছেন। তো তারপর আমি লিখছি আপনি কি করেন। সে সরাসরি উত্তর দিয়ে দিয়েছে সেক্স করি, অর্থাৎ আমি তখন উত্তর দেই আপনি মুসলিম। সে প্রথমে ভেবে বলে কেন, তারপরে ঠিকই বলে হ্যাঁ আমি মুসলিম। তো তখন আমি অ্যান্সার দেই তাহলে আপনি এই সব কাজ করেন কেন। তো সে আমাকে সরাসরি বলে টাকার জন্য করি, ওই সব কথা বাদ দেন, সেক্স করবেন। আমি তখন সরাসরি বলি টাকা তো অন্যভাবেও কামানো যায়, হ্যাঁ টাকা তো অন্যভাবেও ইনকাম করা যায়, আপনি এইভাবে কেন ইনকাম করতেছেন। আমি মূলত এই প্রশ্নটা তাকে বলি, যেমন জব করে আর্নিং করা যায়, মেয়েরাও কিন্তু গার্মেন্টসে অনেক রকম জব করে। তো আমি তাকে যখন এই অ্যান্সারটা দেই তখন অনেক সময় সে আমাকে কোনো অ্যান্সারও দেয় না, কিংবা আমার মেসেজগুলো দেখেও না। তো এই যে দেখেন সেই মেয়েটার ফেসটা। তো হঠাৎ করে আমি তার প্রোফাইল পিকটা চেক দিতে চেয়েছিলাম, তো তখনই দেখি যে সে আমার মেসেজটা দেখছে। তো আমি জিজ্ঞাসা করি আপনার বয়স কত। তো তখন দেখেন সে সরাসরি আমাকে রিপ্লাই দেওয়া শুরু করে। তো রিপ্লাই দেওয়া শুরু করলে আমি তাকে বলি অর্থাৎ হ্যাঁ এই যে দেখেন সে তখন বলে ওঠে আমার বয়স 23 বছর। আমি বলি আচ্ছা ঠিক আছে। তো আমি যখন বলি যে টাকা তো অন্যভাবেও ইনকাম করা যায়, তো তখন সে বলে কিভাবে মানে কি বলবো আর, এটা ফেক আইডি নাকি বলতে পারবো না, কিন্তু ভাই আপনারা কমেন্ট বক্সে জানায়েন তো আসলে এটা ফেক আইডি নাকি রিয়েলিটি। তো তখন আমি বলি আপনি মূলত কি কারণে এইগুলা করেন, আপনার স্বামী নেই, এটা সিরিয়াসলি আমি তাকে প্রশ্ন করি। তো সে বলে মূলত টাকার জন্য সে এইগুলা করে। আর আমি যখন জিজ্ঞাসা করি যে আপনার স্বামী নেই, সে বলে হ্যাঁ আমার স্বামী আছে। তো আমি তখন তাকে সরাসরি বলি তো আপনার স্বামী আছে, অর্থাৎ আপনার, এটা কিন্তু সবাই বলবে একজনের স্বামী আছে, সে ব্যক্তি যদি এইগুলা করে তাহলে কিন্তু সবাই অ্যান্সার দেবে। তো তার মধ্যে আমি বলছি তো আপনার স্বামী আছে, টাকা কামায় না আপনার স্বামী, বলে হ্যাঁ টাকা কামায়। তো আমি বলি যে তো সে বলে আপনি কি মুসলিম। তো আমি সরাসরি উত্তর দিই হ্যাঁ আমি মুসলিম। সো সে তৎক্ষণাৎ একটা অ্যান্সার দেয় আমার কিছু টাকা লাগতো। সো সে বলে ধার দিবেন। তো আমি বলি যে আপনি মূলত কি করবেন। তো তখন যে অ্যান্সারটা দেয় মানে আমার মাথা ঘুরে যায়, বলে আমি এসব ছেড়ে দিব সত্যি। আমি বলি আলহামদুলিল্লাহ। তো সে তখন মানে কি আর বলবো, এটা ফেক আইডি নাকি আপনারা কমেন্ট বক্সে জানাবেন। রিয়েলিটি এটা কিন্তু আমি তাকে সরাসরি মেসেজগুলো দিচ্ছি, আপনারা কমেন্ট বক্সে মানে ভিডিও লাইভে দেখতেছেন। তো আমি তাকে বলি আচ্ছা আপনার স্বামী কি আপনার টাকা দেয় না। সে সরাসরি বলে যে না। আর এর আগে যে প্রশ্নটা করেছিলাম টাকাগুলা দিয়ে কি করেন, এসব কাজ করে, তো সে বলে বাচ্চাদের কিছু কিনে দিব, অর্থাৎ আমার কাছ থেকে টাকা নিয়ে তার বাচ্চাদের কিনে দিব। তো আমি তখন একটা ইমোজি দেই। তখন সে একটা অ্যান্সার দেয় যে তার স্বামী নাকি আরেকজনকে মানে অন্য একজন মেয়েকে বিয়ে করছে। তো আমি তাকে বলি হ্যাঁ সত্যি। তো সে বলে আমার 300 টাকা ধার দিবেন, পরে দিয়ে দিব। তো আমি যখন বলি সত্যি, তো সে বলে সত্যি। তো সে আমাকে জিজ্ঞাসা করে আপনি কি করেন। তো আমি তাকে সরাসরি বলি যে আমি মূলত এটাই বুঝলাম না ভাই, আমার মাথায় অনেকটু ঘুরলো যে এইরকম প্রবলেমে ভাই কি আর বলবো। তো আমি মূলত কেবলই বলতে চাচ্ছি যে আমি বলি আপনি যদি প্রমাণ দিতে পারেন তাহলে আমি আপনাকে একটা কাজের ব্যবস্থা করে দিব, যেটা আপনি ঘরে বসে করতে পারবেন। দেন হচ্ছে সেই সময় আমাকে দেখেন কি প্রশ্ন করে 300 টাকা না দিতে পারলে অল্প কিছু টাকা দিতে পারবা। তো তখন আমার একটু ঝাটকা লাগে যে কিরে আপনি তুমি, আমি বুঝলাম না। তো যখন আমি প্রমাণের কথা বলি তো সে বলে কি প্রমাণ চান, অর্থাৎ
সে প্রমাণ দিতে আজই। তো আমি বলি আপনার স্বামী কি আপনাকে সত্যি ছেড়ে দিছে কিংবা টাকা পয়সা দেয় না? মানে এইটুকু প্রশ্ন করার পরে সে আমাকে কি অ্যান্সার দেয়, অর্থাৎ আপনারা নিজের চোখে দেখেন। সে বলে আর কথা বলে না, মানে তার লগে সরাসরি কথা বলাই বন্ধ করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা একজন ছেলে হয়ে ভাই জীবনে এরকম কাজ করেন না, মানে বিবাহিত মানে একজন মেয়ের জীবনটাকে ধ্বংস করেন না ভাই। আপনার কাছে একটা অনুরোধ থাকবে। দেন হচ্ছে তখন সে বলে আমি যখন বলি অথবা আপনার ছেলে মেয়ে কোনো পিক দেন, তো সে বলে পিক তো নাই, তুলে দেন আমি বলি, কিংবা ভিডিও করে দেন। তো সে তখন বলে যে না একটু পরে দিব, অর্থাৎ তখন আমাকে অ্যান্সার দেয় যে খেলতে গেছে। তো আচ্ছা ঠিক আছে খেলতে গেছে। তো আমি আপনাদের কাছে একটা অনুরোধ ভাই, এটা সত্য, সে সত্য বলতেছে না জানি না, কিন্তু ভাই এটা সত্য হতেও পারে, কিংবা এরকম কাজ ভাই কেউ ভাই করেন না, একজন মেয়ে জীবন ধ্বংস করেন না, আল্লাহ তাআলা আপনাকে জীবনেও ছাড়বে না এরকম কাজ করলে। দেন হচ্ছে তখন আমি বলি আপনি যদি প্রমাণ দিতে পারেন, এইসব বাদ দেন, আপনি যদি প্রমাণ দিতে পারেন সঠিক প্রমাণ, তাহলে আমি আপনাকে ইনকাম করার পথ দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো তখন বলে আমার একটু আর্জেন্ট টাকা লাগবে। তো ওই যে আমি বলছিলাম যে আপনি সত্যি প্রমাণ দিতে পারলে আপনাকে আমি কাজ করার সঠিক প্ল্যাটফর্ম দেখিয়ে দেবো। তো সে তখন বলে কি বলেন? আমি বলি সত্যি। তো ভাই একটা কথাই আপনার কাছে একটাই অনুরোধ থাকবে ভাই, জীবনে কারো ক্ষতি করেন না ভাই। আর কিংবা এটা সত্য কিনা আমি জানি না, কিন্তু ভাই এরকম যদি ঘটনা আসলে ঘটে থাকতেও পারে, তো এটা সত্য কিনা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবার অনেক সময় দেখা যায় ফেক টাকার জন্য, এই যে দেখেন আমার একটু টাকা লাগতো, হ্যাঁ এরকম ফেক অনেক রকম হয়, কিন্তু ভাই এরকম রিয়েলিটি বাস্তবেও ঘটে, আমার জানামূলক ঘটে, এরকম অনেক হয়। তো আমি তখন বলি আপনার বাচ্চার কিংবা ভিডিও কিংবা যাই হোক না কেন আমাকে দেন। তো সে শুধু বলতেছে আমার 100 টাকা হলেও দেন, সত্যি পরে দিয়ে দিব, পরে দিয়ে দিব। তো এখন মূলত কথা হলো ভাই, আমি তাকে মূলত টাকাটা দেই না, আমি তাকে বলছি আমাকে তার পিকগুলা দিয়েন, হ্যাঁ, আর আপনাকে 30 মিনিট পরে ফোন দিব, মানে ফোন দিয়ে তার ডিটেলসে জানবো যে সত্যি নাকি, কিংবা সে ফেক, কিংবা সে ছেলে মানুষে মানে মানুষের কাছ থেকে স্ক্যামিং করতেছে, এইসব জানার জন্য তাকে আমি এইসব বলি যে 30 মিনিট পরে ফোন দিব। আর হচ্ছে আমি তাকে অনেকটুকু ভয়েস দেওয়া বলি, যেহেতু সে লাইন থেকে যাবে না, তাকে বলি যদি আপনার যা যা বললেন এটা সত্য হয়, অর্থাৎ যা যা আমাকে বললো এটা যদি সত্য হয় তাহলে আপনাকে আমি ঘরে বসে ইনকাম করার সঠিক পথ দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আপনি যদি রাজি থাকেন তাহলে হ্যাঁ বলেন, আমি 30 মিনিট পরে ফোন দিব। তার কাছ থেকে ডিটেলস জেনে আমি ইনশাল্লাহ আমাদের যেহেতু একটা প্ল্যাটফর্ম আছে, আমি তাকে ইনকাম করার জন্য সোর্স দেখিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। তো এইসব বলে আমি তাকে বলি। তো এখন ভাই এতটুকু জানার পর আমি যা বুঝলাম, এরকম ভাই অনেক রকম হয়, আবার স্ক্যামিংও হয়, কিন্তু ভাই মূলত এইসব কাজ কেউ করেন না। দেন হচ্ছে এই আপুটা যদি সত্য কথা বলে থাকে তাহলে ভাই ভাবেন একবার তার লাইফটা কি হতে যাচ্ছে, তার লাইফের সাথে কিটা ঘটতে যাচ্ছে, আমার ভাবলেই কিরকম যেন লাগতেছে। তো সে আমাকে পিকও দিয়েছিল, তো পিকটা আমি সেভ করে রাখি নাই, দেন আমার ভিডিওতে রেকর্ড হয়েছিল, কিন্তু আপনাদের দেখার মতো সিস্টেমটা রাখলাম না। দেন হচ্ছে এখন মূল কথা হচ্ছে ভাই এরকম কিন্তু অনেক রকম ঘটে, এটা বাস্তব নাকি ভাই আমি জানি না, সে সত্য বলতেছে না মিথ্যা বলতেছে, কিন্তু এরকম অনেক ঘটে। যাই হোক এত কথা না বাড়ায় লাভ নাই। তো এখন কথা হইলো ভাই এরকম ভাই কেউ কারোর সাথে কইরেন না, কিংবা আপনারা যদি মানে এটা আমার তো ভাই কি বলবো, আমার মনে হইতেছে না ভাই এটা সত্য, কিংবা সত্য হতেও পারে। তো এখন অর্থাৎ একটা কথা হলো মূল কথা হইলো যে ভাই যারা মূলত টাকার জন্য আজে বাজে চুরি বাটপারি কিংবা এই দেহ ব্যবসা করেন, তাদের কাছে ভাই একটা অনুরোধ থাকবে ভাই এইসব বাদ দেন। অনলাইনে ইনকাম করার জন্য, অফলাইনে ইনকাম করার জন্য আল্লাহ তাআলা আপনার মাথায় অনেক ট্যালেন্ট দিতে, ওই ট্যালেন্টগুলো খাটায় অনেকভাবে ইনকাম করতে পারবেন। আর যদি আপনার কোনো প্রকার কোনো জায়গা কোনো কিছু খুঁজে পাচ্ছেন না, তারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন, অথবা এই ভিডিওর প্লে লিস্ট কিংবা এই ভিডিওর ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন। আপনাদেরকে সঠিক গাইডলাইন দিব এবং ডেইলি আপনার কিছু হোক 100-200 টাকা যাই হোক ইনকাম করার সঠিক পথ দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিলে, আপনাদের দোয়া ওই ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে একটু হলেও দিয়েছে, এবং ইনশাল্লাহ সামনে আরো বিশেষ কিছু আল্লাহ তাআলা যেন আমাকে দেয়, সেগুলো যেন আপনাদের সাথে আমি প্রোভাইড করতে পারি। তো এখন কথা হলো যারা ব্যাচেলার আছেন, যারা মানে পারিবারিক প্রবলেমে আছেন, যারা মূলত টাকার জন্য অনেক দুর্ঘটনা ঘটায় ফেলেন, যে এই আপুটা যেরকম, এটা এখন সত্য নাকি মিথ্যা আমি বলতে পারবো না, কিন্তু এটা সত্য এরকম হয়, কিন্তু এটা মিথ্যা না সত্য আমি বলতে পারবো না। বাস্তব কথা ভাই, আমি একে চিনিও না জানিও না, কে আমি তাও বলতে পারবো না। তো অর্থাৎ যারা ব্যাচেলার আছেন, যারা আপুরা আছেন, যারা মূলত স্টুডেন্ট আছেন, ইনকাম সোর্স নাই, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে ইনকাম পথ বেছে নিতে পারেন ইনশাল্লাহ। আপনার ছোটোখাটো হোক
আপনার ইনকামের পথ আমরা দেখিয়ে দিতে পারবো। আমাদের সাথে অ্যাডজাস্ট হন, ইনকামের পথ দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আর ভাই এই ভিডিওটা দেখার পরে কেউ বাজে মন্তব্য করবেন না। আর যারা ইনকাম পথ পাচ্ছেন না, ইনকামের জায়গা পাচ্ছেন না, তারা চাইলে আমাদের সাথে অ্যাডজাস্ট হয়ে ইনকাম করতে পারেন আপনার যদি ইচ্ছা হয়। তো 10 কথার এক কথা ভাই, আপনারা কেউ কারোর সাথে বাজে ব্যবহার কিংবা টাকার জন্য এই অশ্লীল কাজ কিংবা কারো ক্ষতি করেন না, এগুলা করা থেকে বিরত থাকুন। আর যারা মূলত অনলাইন থেকে কিংবা অফলাইনে কাজ পাচ্ছেন না, অনলাইন থেকে দিনে 2-3 ঘন্টা সময় দিতে পারবেন, তারা আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা পিন কমেন্টে কিংবা ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে রাখছি, ওখানে জয়েন হয়েন কিংবা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন। যারা ইনকাম করার জন্য আগ্রহী আছেন তাদেরকে সঠিক গাইডলাইন দিয়ে আমরা ইনকাম করার পর দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো ভাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন এটা আসলে রিয়েলিটি সে সত্যই আসছিল না সে এমনি আমার কাছ থেকে 100-200 টাকা খাওয়ার জন্য এই নাটকটা করছে। তো থ্যাংক ইউ দা ওয়াচিং সম্পূর্ণ ভিডিও। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরো একটা নেক্সট ভিডিওতে আপনাদের অনলাইন ইনকাম সম্পর্কে গাইডলাইন দেওয়ার জন্য।